আগের দিন মাছ ধরার সময় পুকুর থেকে 4টে বড় বড় চিংড়ি পাওয়া গিয়েছে। আজকে ভাবলাম ওই চিংড়িগুলো দিয়েই একটু মালাইকারি বানিয়ে ফেলি। প্রথমে আমি মশলা বানিয়ে নেব। এজন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি এবং 3 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। সবগুলো এবার মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব, আর একটু জলও অ্যাড করছি। এরপর চিংড়ি মাছগুলোই সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানোর পর এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এজন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে সরষের তেল ঢেলে দিচ্ছি। এরপর তেলটা একটু গরম হলেই আমি দুটো দুটো করে চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে 30 সেকেন্ডের বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ, তখন আর খেতে একদমই ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আরও একটু সরষের তেল দিয়ে দেব। আর এবার তেল গরম হয়ে গেলে আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নের মধ্যে আমি ইউজ করছি 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ এবং একটা তেজপাতা। 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আগে যে মিক্সিতে মশলা করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। এর সাথে আর একটু জলও দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো নেড়ে নিয়ে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে আমি দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ মতো হলুদ। এবার 3 থেকে 4 মিনিট মতো মশলাটা ভালো করে কষিয়ে নেব। আজকে মালাইকারিতে আমি আমুলের গুঁড়ো দুধ ইউজ করছি। একটা বাটিতে একটু গরম জল নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধটা ঢেলে ভালো করে গুলে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি কিছুটা দুধ ঢেলে দেব। তারপর ভালো করে 2 থেকে 3 মিনিট মতো নেড়ে নেব। এবার স্বাদ মতো নুন আর একটু চিনিও অ্যাড করছি। মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আবার 2 মিনিট মতো একটু নেড়ে নিয়ে বাকি যে অর্ধেকটা দুধ ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেব। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে একটু ডুবিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে এই ঝোলটাকে একটু ফুটতে দেব। 3 মিনিট পর ঢাকাটা সরালাম। ঝোল অনেকটাই কমে এসেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর শেষে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো। আজকে তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন ভিডিওতে।